ধর্মের মুখোশ পরে আসলেই যদি ভণ্ডামি লুকিয়ে থাকে তবে একসময় সত্য গোপন থাকে না। আগুন যেমন চাপা দিলে ধোঁয়া বেরোয়, ময়মনসিংহের গফরগাঁয়ে সেই সত্যই এখন প্রকাশ্যে এসেছে। রহমানিয়া আদর্শ মাদ্রাসার মোহতামিম আশিকুর রহমান রাহমানি নাম তার আলেম, কিন্তু কাজকর্মে চারিদিকে এখন সমালোচনার ঝড়। অভিযোগ তিনি নারীকে ফুসলিয়ে অবৈধ সম্পর্কে জড়ান, ছবি ভিডিও দিয়ে ব্ল্যাকমেল করেন, এমনকি গোপনে করান গর্ভপাত। আমরা তো দিনও মুখ লুকাইছে কে লেগে এটা মুখ লুকাই কে লেগে আমি তো বুঝতেছি না। এক প্রবাসীর স্ত্রীকে ফাঁদে ফেলার অভিযোগে নতুন করে আলোড়ন তুলেছে এলাকা জুড়ে। তবে এটি প্রথম নয়। 2022 সালে এক ছাত্রের মায়ের সঙ্গে সম্পর্কের দায়ে আটক হলেও মুচলেকা দিয়ে ছাড়া পান তিনি। আর 2024 সালে বালিপাড়ার এক নারীর সংসার ভাঙার পেছনেও উঠে আসে তার নাম। স্থানীয়দের অভিযোগ, নারী উত্তপ্ত করা যেন তার নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছে। কাপড় ব্যবসায়ী বোনকেও তিনি দীর্ঘদিন হয়রানি করেছেন বলে অভিযোগ করেছে পাড়া মহল্লায়। সংসার ভাঙে তারে কোন হ্যাঁ আমার জরিমানা দিব 20 লাখ, আমার সারা জীবনে কি আমি আর করতে বলে দিতাম না, জরিমানা দিব 20 লাখ টাকা। হ্যাঁ, ধর্মপ্রাণ মানুষ ও আলেম সমাজ ক্ষোভ জানিয়ে বলছেন, গরু মারা গেলে যেমন জুতা দোষ পায়, তেমনি একজন আলেম শিক্ষক অনৈতিক হলে কলঙ্ক গায়ে লাগে পুরো আলেম সমাজের। কিন্তু নানা অভিযোগের পরও স্থানীয় কিছু প্রভাবশালীর ছত্রছায়ায় এখনও নির্বিঘ্নে মাদ্রাসা চালাচ্ছেন আশিকুর রহমান। চোর পালালে বুদ্ধি বাড়ে, কিন্তু এখন এলাকাবাসীর দাবি আর যেন পার পেয়ে না যান তিনি। অভিভাবক ও সাধারণ মানুষের সোজাসাপটা বক্তব্য, আশিকুর রহমানের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত হোক আর নিশ্চিত হোক দৃষ্টান্তমূলক শাস্তির, যাতে অন্য কেউ আর ধর্মের মুখোশ পরে অপরাধের আড়াল খুঁজতে না পারে। শামীম রেজা, ডিটিভি নিউজ 24, ক্রাইম নিউজ।